মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে অষ্টমী। তো মা অষ্টমী করবে না, কারণ মায়ের শরীরটা খারাপ, দুটো ষষ্ঠী করে আর পারছে না। আর আমি একা একাই অষ্টমী করছি। আর ভাবছিলাম যে ছাতু টাতু খেয়ে নেব, কিন্তু মা শুনছে না। মা আটা মেখে দিল, বললো পরোটা করতে। আর মা আর আমি পরোটা করে নিলাম। পরোটা প্রায় শেষ, এটা হলেই শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো করে রেখে দিয়েছি। আর আমি একটু বেগুন ভাজা কিংবা আলু ভাজা ভেজে নেবো, এর সঙ্গে হয়ে যাবে। পরোটা করা হয়ে গেছে আমার। তো এখন বেগুন ভাজবো না, কারণ প্রচুর গরম লাগছে। অনেকক্ষণ গ্যাসের সামনে ছিলাম, আর ভালো লাগছে না। আর এখানে দেখো জল গরম করে নিয়েছি। আর এখানে আছে লাচ্চা, আর এখানে দুধ। তো এই লাচ্চাটা, এই যে ঈদটা গেছে রোজার ঈদ, তো একটা কাকিমা আমাদেরকে খেতে দিয়েছিল এই লাচ্চাগুলো, তো তখন খাওয়া হয়নি। তো এখন বার করলাম, ভাবলাম দুধ দিয়ে ভিজিয়ে দিই, পরোটা দিয়ে খাবো। আর পরে আলু ভাজা কিংবা বেগুন ভাজা করে নেব। এত গরম পড়েছে যে সকালে স্নান করেছি, আর একটু আগে বাসন মাজলাম বলে আর একটু গা ধুয়ে নিলাম হালকা করে। আর রোদ্দুরে ঝাঁঝা করছে দেখো, তার মধ্যে ওই গরু বাঁধা আছে ওখানে দুটো, খুব কষ্ট পাচ্ছে। আর ছেলেকে বাবা নিয়ে গেছে, ও তো হেঁটে আসতে পারবে না, খুব কষ্ট হবে। ওই জন্য আমি ছেলেকে আনতে যাচ্ছি। ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে থাক, তাই বাবাকে বললাম নিয়ে আসতে। বাবা কিছুটা আসছে, আমি কিছুটা যাচ্ছি। ভীষণ রোদ্দুর পড়েছে, মাথায় ওড়না না দিলে মাথাটা ফেটে যাবে। ছাতা নিয়ে আসিনি, ছাতা নিলে ছেলেকে কোলে করে নিতে পারবো না। বাবা নিশ্চয় আইসক্রিম খাচ্ছে দেখো। ভালো ভালো করে ধরো, ভালো করে ধরো। বাটিতে রাখো, বাটিতে রাখো বাবা। সকালে একটা খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, অষ্টমী করে আজকে একদম তো ভালো লাগছে না, আর গরমও পড়েছে। আর ছেলে গাড়ির জন্য বায়না করছে, ওর গাড়িটা তো ভেঙে গেছে, তোমরা আগের ভিডিও তো দেখেছো। তো সারাদিন তো ওই টুকিটাকি খেয়ে আর ভালো লাগে বলো? তো এখন বেড়াতে পেয়ে যাচ্ছি, ছেলের জন্য গাড়ি নিয়ে আসতে। ছেলে আর মেয়ে সবাই ঘুমাচ্ছে। মাকে বললাম দেখো তোমার দাদাভাই আর আমি যাবো আর আসবো, খুব স্পিডে যেতে হবে, নাহলে ছেলে উঠে গেলে সমস্যা হয়ে যাবে। তো যাই, ওর গাড়িটা নিয়ে আসি, নাহলে খুব কান্না করছে। গাড়িটা, ওই ভাঙা গাড়িটা নিয়েই খেলছে, ভালো লাগছে না দেখতে, তাই গাড়িটা আনতে যাচ্ছি। তোমাদের দাদাভাই আসছে, আমি বললাম তাড়াতাড়ি এসো, গাড়িটা বার করছে। আমি ততক্ষণে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই। এত গরম লাগছে কি বলবো। ছেলের জন্য সাইকেল নিয়ে এইমাত্র বাড়ি আসলাম। তো আগের সাইকেলটা যেমন একটু কারুকার্য নিয়েছিলাম, এবার সাইকেলটা পুরো লোহার একদম প্লেন সাইকেল নিয়েছি, কারণ আগের সাইকেলটা বেশি দিন হয়নি। আর আমার ছেলে সাইকেল নিয়ে মানে খেলা শুরু করে দিয়েছে। আমি এসে দেখি ও দাঁড়িয়ে আছে সাইকেলে ওঠার জন্য, আর বাইরে খেলা করছে দেখো সাইকেল নিয়ে। আমি একটু দেখাই, দেখো সাইকেলে বসে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে সাইকেলটা নিয়ে আমরা বাড়ি এসেছি। আর ওর সাইকেলে চড়ছিল, সামনে একটা দড়ি বেঁধে দিয়েছে ওর দিদি, দড়ি দিয়ে টানছিল, ওর বসেছিল। বাবান থাক থাক, ওটা রেখে দাও, রেখে দাও, ওই খাঁচার মধ্যে রেখে দাও। কেন? ওটা থাক, ওখানে রাখো, গাড়ির খাঁচায় রাখো। গাড়ি ভালো হয়েছে বাবা, তুমি রাখো, ওখানে রাখো। গাড়ি ভালো হয়েছে, আমার দিকে তাকাও। কি একটা পেয়েছে, ওটা নিয়ে নাচাড়া শুরু করেছে। গাড়ি ভালো হয়েছে? ভালো হয়নি?
ভাবছিলাম বেগুনকে আলু ভাজবো, কিন্তু বেগুন আলু ভাজলে তো আমার মানে খাওয়ার অসুবিধা হবে না, আমি পরোটা দিয়ে খাবো। কিন্তু ওরা তো ভাত খাবে, ওরা তো আর কেউ অষ্টমী করেনি, ওরা তো ভাত খাবে। ওরা কি করে খাবে? সেই জন্য আমি দেখো সয়াবিনের তরকারি করলাম নিরামিষ করে। নিরামিষ করে তো করতেই হবে, কারণ আজকে অষ্টমী। আর একটু ঝাল ঝাল করে করেছি। আর আমার তরকারি প্রায় হয়েও গেছে। ওরা ভাত দিয়েও খেতে পারবে, আর আমি পরোটা দিয়েও খেতে পারবো, বা শুধুও খেতে পারবো। ছেলে এখন পড়তে বসেছে, এখন 8:30 বাজে, সবার খাওয়ার সময় হয়ে গেছে, ও এখন পড়তে বসেছে। আর এতটাই গরম হচ্ছে যে ওকে আমি জামাটা খুলে দিয়েছি, শুধু একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। ও একটা একটা করে বইয়ের পৃষ্ঠা উল্টেই যাচ্ছে। এবার খেতে হবে তো, আর পড়তে হবে না বাবা। পড়ছো? এদিকে নাও বইটা, এদিকে নাও। শুধু ভালো ভালো যে ছবিগুলো আসছে, ছবিগুলো বসে বসে দেখছে। আর সাইকেলটা আনার পর সাইকেল থেকে তো নামবেই না, এইমাত্র সাইকেল থেকে নামানো হলো। ঘরের মধ্যেও সাইকেল চালাচ্ছিল, আমি তুলে উপরের ঘরে রেখে এসেছি, নাহলে ওর থেকে নিয়ে যাচ্ছিল না। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, ভীষণ ভীষণ গরম পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা ভালো থেকো। গুড নাইট।